আজকে তুমি হিজাব করছো না, আজকে তুমি পর্দা করছো না, কোনো অসুবিধা নাই। তুমি খুলে জিনা করে যাচ্ছ, তোমাকে কেউ বাধা দেবে না। যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে সেদিন মনে করবেন জিনা করলে ধরে আপনাদেরকে রজম করবে। রজম কি? একটা বিয়েওয়ালা ছেলে এবং মেয়ে যদি জিনা করে, বিয়ে হয়ে গিয়েছে এরকম মেয়ে এরকম ছেলে যদি জিনায় লিপ্ত হয়ে যায়, ইসলামিক আইন শরীয়তের আইন বলছে একটা বড় গর্ত খোলো, একটা বড় গর্ত খোলো, আর সেই গর্তের ভিতরে ওই মেয়েটাকে ছেলেটাকে দিয়ে দাও। এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে গর্তের চতুর্দিকে দাঁড় করিয়ে দাও, আর তাদের হাতে এরকম বড় বড় পাথর দাও। পাথরগুলো নিয়ে বলছে যে দুজনা জিনা করেছে তাদের দুজনকে পাথর মেরে মেরে তাদেরকে মেরে ফেলো। এটা হলো, এর নাম হলো রজম। এটা শরীয়তের আইন, কোরআনের আইন, আমার আপনার আইন নয়, আমার আল্লাহর আইন। একজন সাহাবী ছিলেন আমার রাসূলের যুগে, যিনি জিনা করেছিলেন। আল্লাহ রাসূলের কাছে সেই সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করেছি, আপনি আমাকে কিছু একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূলের কাছে যখন ওই সাহাবী সে জিনার কথা বললেন, আমার নবী মুখটা ঘুরিয়ে নিলেন। আবার ওই সাহাবী কি করলেন? আমার রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি বলছি জিনা করেছি। আল্লাহ রাসূল মুখটা আবার ফিরিয়ে নিলেন। ওই সাহাবী এদিক থেকে উঠে গিয়ে আবার এদিকে আমার রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সত্য কথা বলছি, আমি জিনা করেছি, আপনি আমাকে একটা সাজার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ রাসূল বারবার ওই মুখটাকে যখন ফিরিয়ে নেয়, ওই সাহাবী চিন্তায় পড়ে যায়, আমার রাসূলুল্লাহ আমার থেকে মুখটা কেন ফিরিয়ে নেয়? একজন সাহাবী যদি রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করেছি, আমার একটা ব্যবস্থা করে দেন সাজার, তা আল্লাহ রাসূল তার দিকে ঘুরে তাকাবে না? তাকাবে না। মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, শরীয়তের আইন অনুযায়ী যা সাজা হয় আপনি আমাকে দেন, আমি তাই মেনে নেব। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্বাস করতে পারছেন না, এটা কি করে হয়? একটা বিয়েওয়ালা মহিলা বিয়ে করেছে, সে যদি জিনা করে রাসূলের কাছে এসে বলে, ব্যাপার থাকে, জিনা করেছি আবার রাসূলের কাছে এসে বলছি। শেষে আল্লাহ রাসূল বললেন যে ওই সাহাবী যখন জিনা করেছে তার জন্য আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, শরীয়ত মোতাবেক তোমার সাজা এমন হবে। ওই মহিলা আল্লাহ রাসূলের কথাটাকে মেনে নিলেন যে আপনি আমাকে যা সাজা দেবেন দিয়ে দেন, আমি দুনিয়ায় সাজা পেতে চাই, আখিরাতে আমি পেতে চাই না। নূর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি আল্লাহ রাসূল বললেন, ইয়া মাসাবিরা এই মহিলাটাকে নিয়ে যাও, একটি গর্ত খুলে একে তোমরা রজম করে দাও, কেননা জিনা করেছে, জিনা করেছে। ওই সাহাবীরা কি করলেন? ওই মহিলাটাকে নিয়ে গিয়ে একটি গর্ত খুলে ওই গর্তের ভিতরে ওই মহিলাটাকে দাঁড় করিয়ে দিয়েছে। অন্তর থেকে আমার আল্লাহর কাছে তওবা করে নেয়। এমন সময় সাহাবীরা পাথর ছুঁড়ে 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 ওই মহিলাটাকে যখন মারতে থাকে, এক ফোঁটা রক্ত একটা সাহাবীর গায়ে এসে পড়ে যায়। ওই সাহাবী এমন ভাবে ঘৃণা করে নিল যে এই নাপাক শরীরের রক্ত আমার শরীরে এসে পড়েছে। আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই শরীরেতে ওই জিনাকারীর রক্ত আমার শরীরে পড়েছে, আমার শরীরটা কি নাপাক হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী শোনো শোনো, ওই মহিলাটার রক্ত যে তোমার শরীরে পড়েছে ও এমন ভাবে তওবা করেছে যে তওবাটা পৃথিবীর জমিনে যদি বেটে দেওয়া যায়, আমার আল্লাহ পাক ওই মহিলার তওবাকে গোটা
পৃথিবীর জমিনের মানুষকে যদি পেটে দিয়ে যায়, সমস্ত মানুষের গুনাহকে ওই তওবার ওসিলা করে আমার আল্লাহ পাক সকলের গুনাহকে মাফ করে দেবে। সাহাবীকে শোনাচ্ছেন আমার রাসূল, তুমি কি জানো ওই এমন একটা তওবা করেছে যে তওবা একটা ভাগ যদি পৃথিবীর গুনাহগার মানুষকে যদি দেওয়া যায়, ওই তওবার ওসিলা করে সকলের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক এমন আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে। এটাই ভাবতে হবে যে আজকের ইসলামিক আইন আমাদের কাছে নেই, কিন্তু আজ না হলে কাল ইসলামিক আইন হবে, প্রতিষ্ঠিত হবে। গোটা পৃথিবীতে ইসলামিক আইন চলবে। আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইহুদিদের হাতে দখল। যে ইহুদিরা ইসলামের সবথেকে বড় শত্রু, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছে, মদিনার ভিতরে ইহুদিরা ছিল। মদিনার ইহুদিদেরকে আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, এই ইহুদিদেরকে মদিনা থেকে বার করে দাও, নচেত তোমাদের ঈমানকে নষ্ট করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীরা কি করলেন? ইহুদিদেরকে ধরে ধরে মদিনার ভিতর থেকে বার করে দেওয়াল। আজ পর্যন্ত ইহুদিরা তারা নিয়ত করে লেছে, কি নিয়ত করেছে? কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতর থেকে ঈমানটাকে ছিনিয়ে নেব। তুমি ঈমান মজবুত করবে, তোমার পকেটে টিভি ঢুকিয়েছে, তোমার পকেটে টিভি ঢুকিয়েছে, তোমার ঘরে বড় বড় বাক্স ঢুকিয়েছে। কি বলছেন? তোমার ঘরেতে ব্যাংকের লোনের গ্রুপ ঢুকিয়েছে। চক্রান্ত সিরিফ ইহুদিদের, আমার আপনার নয়। মুসলমানরা হলো লোভী, আমরা হচ্ছে কে লোভী। 40-50 হাজার টাকার লোন নিলে আমি বড় লোক হয়ে যাব। খোদার কসম কোনোদিন বড় লোক হবে না। যত দিন যাবে সে গরিব হতে থাকবে, বড় লোক কোনোদিন হবে না। বলে দিলাম, শুনে নেন। ইহুদিদের চক্রান্ত মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেওয়া। কিন্তু মুসলমান যারা হবে, যারা কলেমা পড়েছে, এরা ঈমান যদি একটু বাঁচিয়ে নিয়ে যেতে পারে, আমার রাসূল বলছেন আমি তোদেরকে শাফাআত করে তোদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা हुस्ने हसीन है इश्क़े रसूलुल्लाह का, उम्मत के रहबरों ने तमामे इश्क़े आशिक है मेरे आका के दीवानों। वअला आली सय्यिदिना। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি নূর নবী আমার আপনার জন্য আল্লাহ দিদারে গিয়েছিলেন। প্রথম আসমানে যখন ওঠে আল্লাহর ফেরেশতারা আমার নবীকে ছাড় দিয়ে দিলেন। দ্বিতীয় আসমানে যখন উঠলেন আল্লাহ রাসূলকে ছাড় দিয়ে দিলেন। এমন ভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমনকি সমস্ত আসমানকে পার করে দিয়ে আমার আল্লাহ দিদারের জন্য জিবরাইল আমিন যখন আমার রাসূলুল্লাহকে নিয়ে চলে যায়, আল্লাহ রাসূলকে যখন সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছে যায়, আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এবারে আমি আপনি আর যেতে পারবো না, কেননা এরপরে যদি আমি জিবরাইল যাই আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এবার আল্লাহ দিদারে চলে যান। আমার নূর নবীকে জিবরাইল আমিন কি করলেন? আমার আল্লাহর দিদারের জন্য পাঠিয়ে দিলেন।
আল্লাহর দিদারে গিয়েছে। আজকের যে মসজিদুল আকসা যেখানে আল্লাহ রাসূল নামাজ পড়িয়েছিলেন, সমস্ত নবীদেরকে নামাজ পড়িয়েছিলেন, সেই মসজিদুল আকসা হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনেদের দ্বারাই তৈরি করেছেন। জিনেরা বানাচ্ছে, সুলাইমান নবী চেয়ারে বসে আছেন লাঠি নিয়ে। জিনেরা ভাবছে আমাদের বাদশা কখন একটু উঠে চলে যাবে, আমরা একটু আরাম করব। বহুদিন ধরে জিনেরা মসজিদুল আকসার তামির করতে করতে একদিন হঠাৎ করে দেখছে আমাদের যিনি বাদশা আমাদের পাহারা দিচ্ছিলেন, যে চেয়ারে বসেছিল, যে হাতে লাঠি ঠেক দিয়ে বসেছিলেন, সেই লাঠিটা টুক করে ভেঙে পড়ে যায়। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে যায়। বহুদিন পূর্বে হযরত সুলাইমান নবী যেমন চেয়ারে বসেছিলেন, হাতে লাঠি ছিল, আল্লাহ পাক ওনাকে মৃত্যু দিয়েছিলেন, কিন্তু হাতে লাঠি এবং চেয়ারে যেমন বসেছিলেন আল্লাহ পাক সুলাইমান নবীকে ঠিক তেমনই বসিয়ে রেখেছেন। কিন্তু যে লাঠি ঠেক দিয়ে বসেছিলেন, ওই লাঠির ভিতরে রুই পোকা যখন ঘুণ ধরে ধরে লাঠিটাকে যখন খোকলা করে দিয়েছে, ওই লাঠিটা যখন ভেঙে পড়ে যায়, হযরত সুলাইমান নবী যখন উল্টে পড়ে যায় নিচে, তখন জিনেরা বুঝতে পারলো, হায় আফসোস, হায় আফসোস, এত বছর পূর্বে আমাদের বাদশা মারা গিয়েছে, আমরা বুঝতেও পারিনি। সকলে বলুন সুবহানাল্লাহ।